10 ফুট উচ্চতার একটি অজগর সাপ ধরা দিয়েছে কুড়িগ্রামে। সাপ দেখতে স্থানীয়দের ভিড়। খবর পেয়ে জেলা বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করে। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলা সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আগমনী বাজারের পাশে একটি খোকসা গাছে অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। শুক্রবার সকাল 7টার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে খেতে শাক তুলতে যাওয়ার সময় গাছটির গোড়ায় অজগর সাপটিকে শুয়ে থাকতে দেখে এক শিশু। পরে সে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। এ সময় স্থানীয়দের শোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসা গাছের 12 থেকে 15 ফুট উপরে উঠে একটি ডালে শুয়ে থাকে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। অজগর সাপ গাছে ওঠার খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন বয়সের শত শত মানুষ। সকালবেলা ফজরের নামাজ অন্তে আমি আমার বাড়ির পিছনে অবস্থান করছি, তো হঠাৎ করেই আমার বাড়ি থেকে এদিকে দেখা যাচ্ছে যে শোরগোল, অনেক লোকের সমাগম। তারপরে আমি পায়ে পায়ে হাঁটিয়ে এসে দেখলাম যে এখানে শোরগোল কিসে। তারপরে দেখতেছি যে একটা খোকসার গাছে অজগর সাপ। অজগর সাপ আসলে আমরা নিজ চোখে এইভাবে গ্রাম অঞ্চলে এভাবে আসে বা গাছে এইরকম করে পেঁচে থাকে আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহর অশেষ মেহেরবানি কুদরতে আমরা আজকে নিজ চোখে দেখতে পারলাম। আমার মনে আশা ছিল হয়তো আমি নিজ চোখে যেয়ে দেখবো, তো আমি গাড়ি টেনে এসে আমি দেখতে পাচ্ছি সাপটা অনেক ভালো। তো এখানে আসি দেখি প্রশাসন অনেক ভিড়। আমরা এখানে আসলে একটা আনন্দ, একটা পরিবেশ নিয়ে আছি যে সাপটা বন বিভাগ ধরিয়ে এসছে। আসলে এইরকম সাপ আমরা আসলে দেখি নাই সচলাচল। মানুষের সমাবেশও সেই পরিবেশ, একটা উত্তাল পরিবেশ, আমরা আসলে খুব আনন্দিত। আর নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। স্থানীয়রা জানায় এর আগে অজগর সাপ গাছে ওঠার ঘটনা দেখেননি তারা। অত্র এলাকায় বন জঙ্গল না থাকলেও বিগত সময়ের কোনো বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারণা তাদের। এটা আমি নিজে প্রমাণ। ওই সুতের মিলের কানের মধ্যে এরম অজগর সাপের এক সময় আমরা দেখছিলাম। হয়তোবা সেখান থেকে এই ওদের একটা হির আছে, তো ওই হিরে আসছে, এটা আর কি সম্ভাবনা। উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু অনেক লোকের ভিড়, প্রচুর ভিড় লোকের। আফসোস আমি কিন্তু দেখতে পারলাম না সাপটা। খবর পেয়ে গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। আলোচনা করে সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার কথা জানান তারা। গ্রিন ভয়েস ও বন বিভাগের তথ্যমতে উদ্ধার হওয়া 10 ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স 10 বছর হতে পারে। আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আগমনী বাজারে একটি খোকসা গাছের মধ্যে একটি সাপ পেঁচিয়ে আছে। সাপটির নাম হচ্ছে অজগর সাপ। এটা দেখে সবাই এলাকার হই হুল্লোড় বাজিয়ে দিয়েছে। চতুর্দিকে মানুষ আর মানুষ। আমাদেরকে অবগত করছে বন বিভাগ। বন বিভাগ থেকে আমরা বন্যপ্রাণীর অপরাধ দমন ইউনিটে যারা ভলান্টিয়ার আছে তাদেরকে নিয়ে, পুলিশ প্রশাসন নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে আমরা উদ্ধার করে নিয়ে আবার পুনরায় বন বিভাগে রাখছি। এখন এটা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মহোদয় সমীপে এটা অবগত করা হয়েছে। তারা এটা পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে বন জঙ্গলে এটাকে অবমুক্ত করে দিবে। প্রায় 7 থেকে 8 ফিট হবে এবং এর বয়স প্রায় 10 বছর, প্রায় 10 বছরের মতো হবে। এবং এইটি যেহেতু লোকালয়ে দেখতে পাওয়া যায় না, তাই স্থানীয়দের মধ্যে একটা ভয়ভীতি জন্মেছে যে এটি আসলে কিভাবে আসলো এবং এর বাচ্চা বা আছে কিনা, এরকম একটা ভয়ভীতি আছে। আসলে আমরা জানাইতে চাই যে এটি এরকম কোনো এখানে বাচ্চা দেওয়ার মতো পরিবেশ বা এরকম কিছু নেই এবং এগুলো নেই। এরা হঠাৎ করে 2-1টি সাপ এই বন্যার কারণে এদিকে চলে আসে, যার কারণে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবং আমরা যেহেতু এটি অবমুক্ত করব এবং দর্শক এবং জনগণকে আমরা জানিয়ে দিতে চাই, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে যে আইন আছে, এই আইনে কোনো ধরনের বন্যপ্রাণীকে মারা যাবে না। এবং এটিকে যদি কেউ দেখতে পারে তাহলে যদি ইনফরমেশন দেয়, প্রশাসন সহ যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করে তারা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হবে এবং উদ্ধার করে অবমুক্ত করবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।